আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তৃতীয় অধ্যায়ে পরিমাপের এটি চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে থাকছে ৪৫ পৃষ্ঠার ২৯ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা প্রশ্নটি প্রথমে ভালো করে পড়ে নেই। ৪৫ পৃষ্ঠার ২৯-এর উদ্দীপকটা, একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরের প্রস্থ বলে দিছে, প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ অংশ। আর এদিকে ঘরের দৈর্ঘ্য এবং উচ্চতা দেখতে পাচ্ছি ১৫ মিটার ও ৪ মিটার, অর্থাৎ ঘরের দৈর্ঘ্য হচ্ছে ১৫ মিটার আর প্রস্থ হচ্ছে ৪ মিটার। মেঝের চারিদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। এখানে আমরা বেশ কিছু তথ্য দেখতে পাচ্ছি। এই তথ্যগুলো দিয়ে আমাদের কাছে যে ৩টি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে তার ক নং প্রশ্নটি আমরা এখন পড়ে নিচ্ছি। ঘরের পরিসীমা নির্ণয় করো। এখানে ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেখে আমরা যেটা কল্পনা করতে পারি অথবা ধরে নিতে পারি এই ঘরটি আয়তাকার। তো আয়তক্ষেত্রের বা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সমাধানের জন্য আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে, যে মান প্রশ্নে দেওয়া আছে। লিখে নিচ্ছি। দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার, এখানে সরাসরি দৈর্ঘ্যের মান দেওয়া আছে। প্রস্থটা একটু প্যাঁচালো করে দেওয়া আছে, আমরা সেই প্যাঁচের জটটা খোলার চেষ্টা করি। ঘরের প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে ১৫, এর মানে গুণন চিহ্ন বসে এর পরিবর্তে, তাহলে ১৫ এর ২/৩ অংশ। এই যে ২/৩ অংশ। এখন এই ৩ দিয়ে ১৫কে ভাগ দাও। ৩ দিয়ে ১৫কে কাটলে যায় ৫ বার, ৫-এর সাথে ২ গুণন দিলে ১০ মিটার। তাহলে আমরা প্রস্থ পাচ্ছি ১০ মিটার। অতএব পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। মান বসাও। দৈর্ঘ্য হচ্ছে ১৫, প্রস্থ ১০। ১৫ আর ১০ যোগ দিলে ২৫, ২-এর সাথে গুণন দিলে ৫০ মিটার। এটাই ঘরের পরিসীমা। অতএব নির্ণেয় পরিসীমা ৫০ মিটার। এখন খ নংয়ের প্রশ্নের সমাধানে চলে যাও। খ নংয়ে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন। ঘর যে আছে, ঘরের চারিদিকে ১ মিটার ফাঁকা রাখতে হবে, এটাই হচ্ছে শর্ত। ১ মিটার ফাঁকা রেখে মাঝখানে যে অংশটুকু থাকবে সেইটুকু ৫০ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বাধাই করা হবে। তাহলে কতটি পাথরের প্রয়োজন? পূর্বের একটা টিউটোরিয়ালে আমরা মাদুরের অঙ্ক করেছিলাম এবং চিত্র সহকারে দেখানোর চেষ্টা করেছিলাম সেই ধরনের অঙ্ক এটি। আর সেখানে আমি আলোচনা করেছিলাম, কখনো যদি কোনো কিছু দিয়ে কোনো কিছু ঢেকে দেওয়া বা বাধাই করার কথা বলা থাকে, তখন দুটি মান দরকার আমাদের। একটা হচ্ছে যাকে ঢাকবে বা বাধাই করবে তার ক্ষেত্রফল, আর যা দ্বারা ঢাকবে তার ক্ষেত্রফল। তারপর যাকে ঢাকবে তার ক্ষেত্রফলকে যা দ্বারা ঢাকবে ওই মান দিয়ে ভাগ দিলেই আমরা পাথর, টাইলস অথবা মাদুরের সংখ্যা অথবা ইটের সংখ্যা পেয়ে যাব। তো সমাধান শুরু করি। এখানে সব মান দেওয়াই আছে। প্রথমে লিখে নিচ্ছি। দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ১০ মিটার কিন্তু আমরা একটু আগে ক নাম্বারে বের করে নিয়েছি। এটি দেওয়া আছে, এর মধ্যেই লিখে নিলাম। ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের দৈর্ঘ্য ১ মিটার করে ফাঁকা রাখতে হবে। ওই যে আমরা রাস্তার অঙ্ক করছি না, রাস্তা ২ দিক থেকে বাদ গেছে, তো এখানে ১ মিটার করে ২ দিক থেকে বাদ যাবে, এর জন্য ১ গুণন ২, ১৫ থেকে ২ বাদ যাবে, বাদ দিলে থাকে ১৩ মিটার। অনুরূপভাবে আমরা এখন প্রস্থটাও বের করে নিই। ২ মিটার বাদ দিলে থাকে ১০ মিটার। তো আমরা ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে এটার ক্ষেত্রফল। অতএব ফাঁকা স্থান বাদে ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলে আমরা পাচ্ছি ১০৪ বর্গমিটার। ১৩ আর ৮ গুণন করো, গুণন করে ১০৪ বর্গমিটার হয়। এখন আমরা এটাকে বাধাই করব কি দিয়ে? পাথর দিয়ে। পাথরটা বর্গাকৃতির, ৫০ সেন্টিমিটার। এখন বর্গাকার পাথরের বাহুর দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার, ৫০ সেন্টিমিটার। আমরা ঘরের ক্ষেত্রফল বের করেছি বর্গমিটারে, আর পাথর আছে সেন্টিমিটারে। তো আমরা সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করি ১০০ দ্বারা ভাগ দিয়ে, কারণ ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার, এর জন্য ১০০ দ্বারা ভাগ দিলাম। ভাগ দিলে আসে ০.৫ মিটার। অতএব ক্ষেত্রফল বর্গাকার পাথর, এজন্য ক্ষেত্রফল হবে বাহু গুণন বাহু
তাহলে 0.5 গুণন 0.5 দিলে আমরা পাই 0.25 বর্গমিটার। আমি প্রথমেই যেটা বলেছিলাম, দুইটি ক্ষেত্রফল লাগবে, একটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল আর একটা পাথরের ক্ষেত্রফল, দুটা পেয়ে গেছি। এখন যাকে ঢাকবো তার ক্ষেত্রফলকে যা দ্বারা ঢাকবো ওই ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাথরের সংখ্যা পেয়ে যাব। মেঝে বাধাই করতে মোট পাথর লাগবে 104 ভাগ 0.25টি, ভাগ দিলে পাচ্ছি 416টি। এটি উত্তর। অতএব নির্ণেয় পাথরের সংখ্যা 216টি। তারপর উত্তরটা লিখে দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরিমাপের অন্যান্য টিউটোরিয়াল কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তোমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের সমাধানটি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী টিউটোরিয়ালগুলো সবার আগে পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি মনে করো ভবিষ্যতে উপকৃত হবে। আর যদি মনে করো যে না, উপকার আমাদের কোনো দিনও হবে না, তাহলে সাবস্ক্রাইব করার কাউকে রিকোয়েস্ট করব না। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ঘরের ভিতরে কতটুকু বায়ু আছে সেটা কিলোগ্রামে নির্ণয় করতে হবে। এই অঙ্কের সমাধানের শুরুতে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করছি। ঘরে বায়ু কতটুকু আছে এইটার জন্য আমাদের দেখো এখানে একটা তথ্য দেওয়া আছে, বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছিলাম পাত্রের আয়তন আর পানির পরিমাণ বা আয়তন সমান হয়। এখানে আগে আমাদের ঘরের আয়তন বের করতে হবে। আয়তন বের করলে আমরা ঘরে কতটুকু পানি ধরবে সেটা পেয়ে যাব, আর ওই পানির থেকে আমরা পরবর্তীতে বায়ুতে চলে যেতে পারবো। তার ঘরে বা পাত্রে কতটুকু পানি ধরে সেজন্য বা সেই মান বের করার জন্য আমাদের আগে ওই পাত্র বা ঘরের আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা। এখানে ঘর যেহেতু, তাহলে থাকবে উচ্চতা। তো সেই মানগুলো লিখে নিলাম। ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার এবং উচ্চতা 4 মিটার। অতএব ঘরের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণন করো, গুণন দিলে আমরা পাচ্ছি 600 ঘনমিটার। এখানে আমরা পেলাম মিটার, ঘনমিটার, কিন্তু উত্তর নিতে হবে কিলোগ্রামে। কিলোগ্রামে যাবার জন্য এই ঘনমিটার থেকে আগে লিটারে যেতে হবে। লিটার থেকে আমরা যেতে পারবো হচ্ছে কিলোগ্রামে। তার জন্য মাঝখানে 2-4টা লাইন আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে এখানে আমরা কত ঘনমিটার দেখতে পাচ্ছি? 600 ঘনমিটারে লিটার বাড়বে। এজন্য আমরা কি করব? 1000-এর সাথে 600 গুণন দেব, 600 লিটার। তাহলে এখানে গুণন দিলে আসে 6 লক্ষ লিটার। আমরা লিটার পাচ্ছি, মানে ঘরটিতে কতটুকু পানি ধরবে বা পানি রাখা যাবে সেই পরিমাণটা পাচ্ছি। এখন এই লিটারকে আমরা কিলোগ্রামে রূপান্তর করি। এখানে এখন আমরা যেটা লিখব, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন সমান 1 কিলোগ্রাম। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে এখানে আমাদের কত লিটার পানি আছে? 6 লক্ষ লিটার। অতএব 6 লক্ষ লিটার পানির ওজন 1-এর সাথে 6 লক্ষ গুণন দিলে কিলোগ্রামে রূপান্তর হয়ে গেল 6 লক্ষ কিলোগ্রাম। তা আমরা এখানে পানির পরিমাণ পাচ্ছি, ঘরটিতে কতটুকু পানি আছে বা ধরবে সেটার পরিমাণ হচ্ছে 6 লক্ষ কিলোগ্রাম। এখন এখানে বলা আছে বায়ু পানির তুলনায় 0.00123 গুণ ভারী। তাহলে এটা আমরা লিখে নিই, ঘরটিতে পানি ধরবে 6000 কিলোগ্রাম। অতএব যেহেতু বায়ু পানির তুলনায় এত গুণ ভারী, তাহলে ঘরটিতে বায়ু আছে এই 6 লক্ষর সাথে এটা আমরা গুণন করব, গুণন দিয়ে কিলোগ্রামে রূপান্তর হয়ে যাবে। গুণ করলে আমরা পাচ্ছি 774 কিলোগ্রাম। এটাই উত্তর। অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ 774 কিলোগ্রাম। তারপর তোমরা উত্তরটা লিখে দেবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পরিমাপের 45 পৃষ্ঠার 29 নং প্রশ্নের সমাধানটি এ পর্যন্তই থাকবে। পরবর্তীতে 46 পৃষ্ঠাতে আরও 2টি সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো নিয়ে হাজির হব পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য রিকোয়েস্ট করছি। আর তোমরা যদি এই চ্যানেলটি দ্বারা উপকৃত হয়ে থাকো, তাহলে আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, করে রাখো, যেন ভবিষ্যতে অঙ্কগুলো সবার আগে তোমরা পেতে পারো। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।